প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন, তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই, তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন, আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2009। আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ঈমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি, যদিও এটা ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে।